আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ঋণ সীমা মানছে না 17 ব্যাংক। প্রিয় দর্শক, ঋণ বিতরণের সীমা লঙ্ঘন করছে ঘুরে ফিরে কিছু ব্যাংক। দীর্ঘদিন ধরে এসব ব্যাংক ঋণ সীমা লঙ্ঘন থেকে বের হতে পারছে না। গত মে পর্যন্ত 17টি ব্যাংক ঋণ সীমা লঙ্ঘন করেছে। গত ডিসেম্বরে এসব ব্যাংকের সংখ্যা ছিল 16টি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন এই তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পরিচালিত দ্বারার ব্যাংকগুলোর অ্যাডভান্সড ডিপোজিট রেশিও এডিআর বা ঋণ আমানত অনুপাত সীমা 87 টাকা। অর্থাৎ এই খাতের ব্যাংকগুলো 100 টাকা আমানতের বিপরীত 87 টাকা ঋণ দিতে পারবে। অন্যদিকে ইসলামী শরিয়া ব্যাংকগুলো 92 টাকা পর্যন্ত ঋণ বা বিনিয়োগ করতে পারবেন। এই সুবিধা পাওয়ার পরও 17টি ব্যাংকের এডিআর নির্ধারণী সীমা লঙ্ঘন করছে। ব্যাংকগুলো হলো বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। তথ্য অনুযায়ী গত মে মাস পর্যন্ত পরিচালিত দ্বারার ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি এরিয়ার সীমা লঙ্ঘন করে ঋণ বিতরণ করেছে ন্যাশনাল ব্যাংক 118.48%। এরপর দ্বিতীয় সর্বোচ্চ সীমা লঙ্ঘন করে বেসরকারি এবি ব্যাংক 97.93%। রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের এরিয়ার দাঁড়িয়েছে 95.56%। এছাড়া জনতা ব্যাংক 90.67%, আইএফআইসি ব্যাংক 87.05%, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 90.59%, এনআরবি ব্যাংক 87.22%, সাউথ ইস্ট ব্যাংক 87.54% এবং প্রিমিয়ার ব্যাংক 88.66% ঋণ বিতরণ করেছে। জানতে চাইলে কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি বলেন, এখন গ্রাহকের টাকা তোলার চাহিদা বেশি, তাদের চাহিদা অনুযায়ী টাকা দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমানত কমে যাচ্ছে, ঋণের স্থিতি আগের জায়গায় আছে। যেহেতু অনেক জেলে আছে, সেহেতু তাদের কাছ থেকে ঋণ আদায় হচ্ছে না, এজন্য এরিয়ার সীমা বেড়ে গেছে। ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি এরিয়ার সীমা লঙ্ঘন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 137.39%, দ্বিতীয় সর্বোচ্চ সোশ্যাল ইসলামী ব্যাংক 126.69%। এছাড়া ইউনিয়ন ব্যাংকের এরিয়ার 128.87%, এক্সিম ব্যাংকের 124.89%, গ্লোবাল ইসলামী ব্যাংকের 116.58%, ইসলামী ব্যাংকের 103.20%, স্ট্যান্ডার্ড ব্যাংকের 97.79%, বাংলাদেশ কমার্স ব্যাংক ইসলামী শাখার 129.68%। ব্যাংকাররা জানান, বাংলাদেশ ব্যাংকের এরিয়ার সীমা নিঃসন্দেহে অনেকে হিসাব নিকাশ করে দিয়েছে এবং তা যথেষ্ট বৈশ্বিক মানের। সেই সীমা অতিক্রম করা ঠিক নয়, এতে ব্যাংক খাতে ঝুঁকি তৈরি করবে, বিশেষ করে আমানতকারীর বেশি ঝুঁকিতে পড়বেন। ইতিমধ্যে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সম্প্রতি অনেক বেশি আমানত উত্তোলন করা হয়েছে, যে কারণে ঋণ অ্যাডভান্সড ডিপোজিট রেশিওটা এরিয়ার বেশি দেখানো হচ্ছে। ব্যাংকগুলো ঋণ আদায় ও ডিপোজিট বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। রূপালী বাংলাদেশ। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।